হ্যালো বন্ধুরা, আমার এই গোলাপেদি রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকের আমার রেসিপি ছোলার ডাল আর সোয়াবিনের মুইঠা বানিয়েছি। কীভাবে আমি বানাচ্ছি আমার পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, আমি 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি নিয়েছি 75 গ্রামের মতো ছোলার ডাল। ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা একটা গ্রাইন্ডারে নিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার সাথে 4টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এই দেখুন, আমার পেস্টটা প্রায় অর্ধেকের মতো হয়েছে। এখন আমি এর উপরে সোয়াবিনগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি পেস্টটা আবারও ভালো করে নিচ্ছি। এই যে দেখুন, একটা মিডিয়াম সাইজের আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করেছি। গ্রেট করা রাখা আলুটার উপরে আমি এই যে ছোলার ডাল আর সোয়াবিনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটাও আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা, দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, বড়ো চামচের 1/2 চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়ো। দিয়ে এটা আমি ভালো করে হাত দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ধরে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে সব কিছু ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই মিশিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি। আমি দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। মানে কড়াইতে 1 চামচের মতো তেল দিয়েছি, সরিষার তেল, আর দিয়েছি 1 ইঞ্চির মতো আদা, আর দিয়েছি 6 থেকে 8 কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলো হালকা করে একটু আমি ভেজে নেব 1 মিনিট ধরে, গ্যাসটা লো ফ্লেমে রেখে। আর এখন একটা মিডিয়াম সাইজের আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে একটু হালকা করে ভেজে নিয়ে এটা আমি একটা প্লেটে তুলে নেব। এই যে দেখুন, একটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এটা আমি ঠান্ডা করতে দিচ্ছি এক সাইডে। আবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। দিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে যে আমি পেস্টটা যেটা আমি সব মিশিয়ে রেখেছিলাম, মাখিয়ে রেখেছিলাম, এখন আমি মুইঠাগুলো হাত দিয়ে বানিয়ে নিয়ে শেপটা দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করবে, নয়তো কড়ার মধ্যে আটকে যেতে পারে। এই যে দেখুন, আমি উল্টে পাল্টে এরকম ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পর্যন্ত যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই যে দেখুন, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আবার কিছুটা তেল আমি অ্যাড করে দেবো। দিয়ে যে আমি একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে আমি কেটে রেখেছিলাম, আলুটা ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এদিকে আমার আলুটা ভাজা হতে থাকুক। আর এদিকে আমি যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এটা একটা গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। এই যেমন ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি, এটা একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে এসছে। এই দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে, একটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দিয়ে ওই তেলের মধ্যে আবারও কিছুটা তেল অ্যাড করে দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, এখন মশলাটা আমি তেলের উপর ঢেলে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে মশলাটা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু আমি প্রথমে একবার ভেজেছি। এখন একটু কম ভাজলেও কোনো অসুবিধা নেই। এখন দিয়ে দিয়েছি ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাই দিতে পারেন। এখন আমি যে গ্রাইন্ডারটার মধ্যে একটু মশলা লেগেছিলো, জল দিয়ে ধুয়ে এটা আমি আবারও ঢেলে দিয়েছি। দিয়ে এখন ভেজে রাখা আলুটাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা 2 থেকে 3 মিনিট ধরে এটা আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা আমি কষে নেব। এই দেখুন, আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে মশলাটা আমি কষে নিয়েছি। দিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার ঝোলটা এই যে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মুইঠাগুলো, সোয়াবিন আর ছোলার ডালের যে মুইঠাটা বানিয়ে রেখেছিলাম, মুইঠাগুলো এখন আমি ছেড়ে দিলাম। দিয়ে এটা আমি একটু ফুটার জন্য অপেক্ষা করব। এই যে আমার ফুটে গেছে, এটা এখন আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি। এই যে দেখুন, দিয়ে গ্যাসটা বন্ধ করে আবারও আমি 5 মিনিট রেখে দেবো। দিয়ে 5 মিনিট পরে এই যে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। এই যখন এটা আমি আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে।
এইভাবে আপনারা আবার সোয়াবিনের মুইঠাটা বানিয়ে এবার বাড়িতে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হবে।